নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ রেলওয়ে ক্লার্ক রিক্রুটমেন্ট 2024 তোমরা অনেকেই অফিসিয়াল টাইপের কাজ করতে চাও। সেটা যদি রেলের মতো জায়গায় যদি অফিসিয়াল টাইপের কাজ করতে হয়, অর্থাৎ 10টা থেকে 6টার ডিউটি যদি করতে হয়, সেটা কিন্তু খুবই ভালো হয়। অর্থাৎ সেই রকমই কিছু সিলেক্টিভ পোস্ট আছে, যেই পোস্টের জন্য রিক্রুটমেন্টের যাবতীয় ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পেতে চলেছো। ভিডিওটা কিন্তু একদম কম্প্যাক্ট একটা হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমরা এক্সাম, তোমাদের অ্যাপ্লাই ডেট থেকে শুরু করে তোমাদের এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে মেডিকেল স্ট্যান্ডার্ড থেকে শুরু করে তোমাদের কিভাবে তোমাদের সিলেকশন প্রসেস থেকে শুরু করে যাবতীয় তথ্য, অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছো। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য অথেন্টিক কমপ্লিট ইনফরমেশন প্রোভাইড করা। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রেলওয়ে ক্লার্ক রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের যে পোস্টগুলো পড়ছে ক্লার্কের আন্ডারে, সেটা হচ্ছে তোমাদের জুনিয়র ক্লার্ক, সিনিয়র ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, আর হচ্ছে JAA। JAA মানে হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এখানে তোমাদের আবেদন করতে গেলে যে যোগ্যতা প্রয়োজন, সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা অথবা তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা। তোমার যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলে তুমি সবকটি পোস্টের জন্য আবেদন করতে পারবে। তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকে তাহলে তুমি জুনিয়র ক্লার্ক আর অ্যাকাউন্টস ক্লার্কের জন্য আবেদন করতে পারবে, এই দুটি পোস্টের জন্য আবেদন করতে পারবে। এ ব্যাপারে তোমাদের আরও বিস্তারিতভাবে বোঝাবো, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমরা কম্প্যাক্ট ইনফরমেশন পেতে চলেছো। তো দেখো এখানে তোমাদের ভ্যাকেন্সি কত থাকবে। এখানে ভ্যাকেন্সি কিন্তু 2500 মতো তোমাদের এক্সপেক্টেড ভ্যাকেন্সি থাকবে। তোমরা জানো যেহেতু এনটিপিসির মধ্যে এই পোস্টগুলো পড়ে, তো সেক্ষেত্রে যারা এনটিপিসির আগের ভিডিও আমার দেখোনি তারা একবার দেখে নিতে পারো। তোমাদের এই কনফিউশনটা কিন্তু দূর হয়ে যাবে যে আগের 2019-এ তোমরা জানো 2019-এ প্রায় 35,000 মতো কিন্তু শূন্য পদে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, কিন্তু এবারে কিন্তু সেটা হবে না। এবারে তোমাদের টোটাল মিলিয়ে প্রায় 15,000 মতো কিন্তু শূন্যপদের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে। এর কারণ হচ্ছে যেহেতু অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশিত করা হয়েছে, প্রতি বছর যেহেতু রিক্রুটমেন্টের কথা যেটা রেল থেকে বলা হচ্ছে, রেল বোর্ড থেকে যেটা বলা হচ্ছে, সেই অনুযায়ী যদি হয় তাহলে কিন্তু ভ্যাকেন্সি তোমাদের কিন্তু কমই বেরোবে। এই ব্যাপারটা কিন্তু তোমরা ভালো করে বুঝে নাও, ওকে। যারা আবেদন করবে অবশ্যই তোমাদের এজের ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে, যেটা 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। যারা উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর। তবে এখানে কিন্তু তোমাদের ওয়ান টাইম রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যেখানে 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। অর্থাৎ এই বয়সটা তোমাদের হয়ে যাবে 18 থেকে 33 বছর হয়ে যাবে, ঠিক আছে। আর গ্র্যাজুয়েশন পোস্ট মানে এই যে গ্র্যাজুয়েশন পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের যে এখানে এজ লিমিট যেটি দেওয়া আছে 18 থেকে 33 বছর, এটা 18 থেকে 36 বছর হয়ে যাবে। এগুলো কিন্তু আমি জাস্ট EWS ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলছি। তুমি যদি SC/ST থেকে হয়ে থাকো তাহলে তুমি এর ওপর আরও 5 বছর, এবং ওবিসিরা কিন্তু 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। কিন্তু মাথায় রাখবে 2024-এর পর থেকে কিন্তু তোমাদের এই এজটাই কিন্তু থাকবে। আমি ইউআরদের উদ্দেশ্যে বলছি, 18 থেকে 30 বছর আর 18 থেকে 33 বছর। 2025-এ যখন আবার নতুন বিজ্ঞপ্তি বেরোবে তখন কিন্তু 18 থেকে 30 বছর, এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 18 থেকে 33 বছরই কিন্তু এজ থাকবে। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের বেতনের হচ্ছে 19,900 টাকা থেকে 35,400 টাকা মতো তোমাদের বেতন থাকবে। এবং দেখো তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের 500 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এটি ইউআর এবং ওবিসি যারা ক্যান্ডিডেট তাদের দিতে হবে, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তারা দেবে। যারা 250 টাকা আবেদন মূল্য দেবে, SC/ST, PWBD এবং হচ্ছে ওম্যান ক্যান্ডিডেট, তারা 250 টাকা আবেদন মূল্য দেবে। এবং একটা কথা মাথায় রাখবে, এই 250 টাকা বা যারা ইউআর এবং ওবিসি মেল ক্যান্ডিডেট তারা 400 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে পরীক্ষার 2 মাস পরে, এবং 250 টাকাটাই কিন্তু রিফান্ড পেয়ে যাবে যারা SC/ST, PWBD এবং ওম্যান ক্যান্ডিডেট পরীক্ষার 2 মাস পরে 250 টাকাটাই কিন্তু রিফান্ড পেয়ে যাবে, ওকে। আচ্ছা,
আবেদন করার সময় তোমাদের অবশ্যই কিন্তু indianrailways.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে আবেদন করতে হবে। অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে, সম্পূর্ণ বিস্তারিত। তো পরবর্তী চলে এসেছি, পরবর্তী হচ্ছে তোমাদের এখানে তোমাদের কি টাইপের কাজ করতে হবে। দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা জানা দরকার যে পোস্টে তুমি আবেদন করবে সেই পোস্টের কাজ কি। দেখো এখানে কিন্তু প্রথমে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট নিয়ে আলোচনা করছি, যেটা দেখতে পাচ্ছ জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এখানে তোমাদের কাজ কি করতে হবে, অ্যাসিস্ট দ্য সিনিয়র ক্লার্ক, অর্থাৎ তোমার মাথার ওপরে কিন্তু সিনিয়র ক্লার্ক থাকবে। সিনিয়র ক্লার্কের আন্ডারে তুমি যেহেতু কাজ করছো, তো সিনিয়র ক্লার্ককে হেল্প করা কিন্তু তোমার মেন কাজ থাকবে। তো সেখানে তোমাকে কি করতে হবে, ডেটা এন্ট্রি টাইপের তোমাদের কাজ করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, এদের কি কাজ করতে হবে, দেখো এদের হচ্ছে অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করতে হবে, মনিটারি ট্রানজাকশানের কাজ করতে হবে। দেখো ট্রানজাকশান কেন তোমাদের থাকবে, মানে অ্যাকাউন্টস রিলেটেড যেহেতু কাজ থাকবে, সেহেতু মেন ব্যাপারটা হচ্ছে যে ধরো কোনো ব্রিজ নির্মাণ হচ্ছে বা কোনো কিছু এক্সপেন্ডিচার হচ্ছে, তো সেগুলোর কিন্তু সম্পূর্ণ হিসাব রাখার অর্থাৎ ট্রানজাকশানের যাবতীয় দায়িত্ব কিন্তু তোমার হাতে থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে রেসপন্সিবল ডেটা এন্ট্রি করা, ঠিক আছে। ওয়ার্কস ইন দ্য ডিপার্টমেন্ট, অর্থাৎ যে ডিপার্টমেন্টে তোমার কাজ থাকবে সেই ডিপার্টমেন্টের কিন্তু নিয়মিত তোমাকে কাজ করতে হবে, এবং অ্যাসিস্টিং দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিসও কিন্তু তোমাকে পালন করতে হবে। পরবর্তী যে পোস্টগুলো সেগুলো হচ্ছে তোমাদের সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। এগুলো কিন্তু সবই গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট, ঠিক আছে, গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট। এখানে দেখো তোমাদের কি কি রেসপন্সিবল থাকছে, রেসপন্সিবল ফর ক্লারিক্যাল ওয়ার্ক ডিফারেন্ট ডিপার্টমেন্ট। তো এখানে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু কাজ হবে। তো সাধারণত ডিআরএমেও তোমাদের কাজ হয়, আবার অনেক সময় কিন্তু তোমরা দেখবে বিভিন্ন ওয়ার্কশপে কিন্তু তোমাদের কাজ হয়। আবার দেখবে তোমাদের যেখানে হয় সেটা হচ্ছে যে রিজার্ভেশনের জন্য তোমাদের কিন্তু সেখানেও কিন্তু তোমাদের কিছুটা কাজ দেয়, ঠিক আছে, বিভিন্ন কাজ থাকে। তারপরে হচ্ছে পাস সেকশানে কাজ থাকে, হ্যাঁ পাস সেকশানেও কিন্তু কাজ থাকে। যারা দেখবে সিনিয়র ক্লার্ক যাদের আছে তাদের কিন্তু পাস সেকশনেও কিন্তু কাজ দিয়ে দেয়, ঠিক আছে, এই সব কাজগুলো থাকবে। এর পরবর্তী হচ্ছে যে রেসপন্সিবল ফর, মানে আমি জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বলছি, রেসপন্সিবল ফর মেনটেনিং অ্যাকাউন্টিং রেকর্ড, কিপিং ট্র্যাক অফ ট্রানজাকশন, এক্সপেন্ডিচার, ক্লেম, সেটেলমেন্ট, এগুলো কিন্তু তোমাকে করতে হবে। তারপর অ্যাকাউন্টস রিলেটেড তোমাদের রিপোর্ট তৈরি করতে হবে। তারপরে হচ্ছে কম্পাইলিং বাজেট অ্যাজ পার রুল অনুযায়ী তৈরি করতে হবে, এবং তোমাদের হচ্ছে চেকিং ফিনান্সিয়াল ইরেগুলেটারিজ। তো এই সব কাজগুলো সম্পূর্ণ কিন্তু অ্যাকাউন্টস রিলেটেড তোমাদের কিন্তু কাজ কিন্তু করতে হবে। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমার তো অ্যাকাউন্টেন্সি নিয়ে আমি পড়িনি, বা আমার তো কমার্স ব্যাকগ্রাউন্ড নেয়, তাহলে সেক্ষেত্রে আমি এগুলো কি করে জানবো? তো এগুলো জন্য তোমাদের কিন্তু ট্রেনিং দেওয়া হবে। মাথায় রাখবে, ট্রেনিং না দিয়ে কখনোই রেল কিন্তু চূড়ান্তভাবে নিযুক্ত করবে না, তোমাকে ট্রেনিং দিয়েই কিন্তু রেল তোমাকে নিযুক্ত করবে। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান কি প্রয়োজন। দেখো কোয়ালিফিকেশানের জায়গাটা ভালো করে বোঝো। আগে প্রথমে আমি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতারগুলো বলে দিচ্ছি। দেখো এখানে তোমরা যারা অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের জন্য আবেদন করতে চাইবে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং 50% কিন্তু নাম্বার থাকতে হবে। এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝে নাও। 50% নাম্বারে যদি কম থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। আমি এটি ইউআর, ইডাব্লিউএস আর ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। ওকে, তুমি যদি এসসি এসটি হও, তুমি যদি পিডাব্লিউবি মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হও বা এক্স সার্ভিসম্যান হও, তাহলে কিন্তু তোমার 50% নাম্বারের কিন্তু কোনো প্রয়োজন কিন্তু নেই। 50% কম নাম্বার হলেও কিন্তু আবেদন করতে পারবে। এখানে পরবর্তী বলা হচ্ছে হায়ার কোয়ালিফিকেশান যদি থাকে তারাও আবেদন করতে পারবে, অসুবিধা নেই। ইংলিশ এবং হিন্দিতে তোমাদের কিন্তু টাইপিং স্কিল টেস্ট কিন্তু হবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এখানেও কিন্তু সেম তোমাদের যে কোয়ালিফিকেশন যেটা আগে বললাম সেটাই কিন্তু থাকবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী পোস্টগুলোতে চলে যাচ্ছি। এই পোস্টগুলো কিন্তু সবই কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট, হ্যাঁ গ্র্যাজুয়েশন যোগ্যতা, যেখানে তোমরা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এখানে দেখো ডিগ্রি মানে যে কোনো শাখায় তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে আবেদন করতে পারবে। আমি একটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই, তোমাদের একটা মনের মধ্যে
একটা কনফিউশন থাকতে পারে যে স্যার আমি মাধ্যমিক পাস করেছি, সঙ্গে আমার 3 ইয়ার্সের আমার পলিটেকনিক ডিপ্লোমা করা ছিল, তাহলে কি আমি আবেদন করতে পারি? তুমি পারবে, সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যেটা আগে দেখালাম সেই পোস্টগুলোতে আবেদন করতে পারবে। ওকে, এবার তোমার যদি বিটেক যোগ্যতা থাকে, ঠিক আছে, বিটেক যোগ্যতা থাকে, তাহলে তুমি গ্র্যাজুয়েশন যোগ্যতার যে পোস্টগুলো, এই পোস্টগুলোতে তোমরা আবেদন করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার? অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছো তাদের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম। ওকে, এবং পরবর্তী যেটি বলা হচ্ছে, ইংলিশে অথবা হিন্দিতে কিন্তু তোমাদের কম্পিউটার টাইপিং স্কিল কিন্তু থাকতে হবে। এবার দেখো, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রেও কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা সেম একদম কোয়ালিফিকেশন কিন্তু প্রয়োজন। ওকে, তো পরবর্তী দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, আমি এই দুটি পোস্ট নিয়ে আলোচনা করছি, যেহেতু সেই দুটি পোস্ট নিয়েই তোমাদের সাথে আমি বলবো। তো দেখো, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, তো এখানে দেখো লেভেল 2 অনুযায়ী কিন্তু তোমাদের বেতন থাকবে, যেটা ইনিশিয়াল যে পে থাকবে 19,900 টাকা, এবং এখানে C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, অর্থাৎ যাদের চোখের সমস্যা আছে তারা কিন্তু নির্দ্বিধায় এখানে আবেদন করতে পারো। আমি মেডিকেল স্ট্যান্ডার্ডটাও আমি তোমাদের বলছি, মেডিকেল স্ট্যান্ডার্ড দেখলে তোমরা নিজেরাই কিন্তু বলবে যে না, এই পোস্টটা আমাদের জন্যই ঠিক আছে, কারণ এই পোস্টের ক্ষেত্রে যাদের চোখে মোটা পাওয়ারের চশমা আছে তারাও আবেদন করতে পারবে, যাদের চোখে চশমা নেই তারাও আবেদন করতে পারবে। ঠিক আছে, কারণ 10টা 6টা ডিউটির অনেকেই চায় এই কাজ করতে। আচ্ছা, এবার দেখো তোমাদের এখানে বেতন কত টাকা থাকবে, বেতনের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো, বেতন হচ্ছে, আমি প্রথমে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টগুলোর ক্ষেত্রে বলছি, দেখে নাও যে তোমাদের বেসিক পে যেটা থাকবে 19,900 টাকা, এখানে তোমাদের বেসিক পে হচ্ছে 19,900 টাকা, এবং 2800 টাকা হচ্ছে গ্রেড পে থাকবে, আর 2,388 টাকা হচ্ছে ডিএ থাকবে, এবং তোমাদের ট্রাভেল অ্যালাউন্স হচ্ছে 2,016 টাকা থাকবে। দেখো, এই যেগুলো তোমাদের বলা হয়েছে এগুলো কিন্তু পরবর্তী সময় হয়তো বৃদ্ধি পেতে পারে, বাট এটা এক্স্যাক্ট ডাটা অনুযায়ী আমি জাস্ট একটা অ্যাপ্রক্স তোমাদের কিন্তু আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করছি। এখানে তোমাদের এইচআরে, ঠিক আছে, এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে 1,592 টাকা, টোটাল তোমরা যে হাতে পাবে 28,696 টাকা মতো তোমরা হাতে পাবে। ঠিক আছে, এর পরবর্তী যেগুলো গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট, এই গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টে চলে এলাম, এবং গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টের ক্ষেত্রে দেখো তোমাদের যেটা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। ঠিক আছে, যেখানে তোমাদের লেভেল 5 অনুযায়ী 29,200 টাকা ইনিশিয়াল পে থাকবে, এবং এখানেও কিন্তু C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, এবং জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এখানেও কিন্তু তোমাদের লেভেল 5 অনুযায়ী 29,200 টাকা এবং C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, ওকে, তো চলো এবার এর বেতন কত টাকা সেটা একবার দেখে নিই। এখানে দেখো তাদের ক্ষেত্রে বেসিক পে, এখানে দেখো বেসিক পে হচ্ছে 29,200 টাকা, এবং তোমাদের 2800 টাকা হচ্ছে গ্রেড পে থাকবে, ডিএ হচ্ছে 3,504 টাকা, এবং ট্রাভেল অ্যালাউন্স হচ্ছে 2,016 টাকা, এইচআরএ মানে হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে 2,336 টাকা, টোটাল যে ইন হ্যান্ড তোমরা পাবে 39,856 টাকা মতো তোমরা পাবে গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেগুলোতে চলে যাচ্ছি। মেডিকেল স্ট্যান্ডার্ড, এই জায়গাটা ভালো করে দেখো, মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের বলেছি সেটি C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে, C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। তো এখানে দেখো 7 নম্বর যেটা দেওয়া আছে C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, এখানে বলা হয়েছে যে ফিজিক্যালি ফিট, অল রেসপেক্টস, ভিজুয়াল স্ট্যান্ডার্ড, ডিস্টেন্স ভিশন, একটি চোখে হচ্ছে 6/12, আর একটি চোখে যদি তোমার দৃষ্টিশক্তি নাও থাকে, ঠিক আছে, একটা চোখে হচ্ছে 6/12, একটা চোখে 6/12, আর একটি চোখে যদি তোমার দৃষ্টিশক্তি যদি নাও থাকে, নীল বলে লেখা আছে, অর্থাৎ দৃষ্টিশক্তি নাও থাকে, তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। এটা স্পেশালি যারা পিডব্লিউবিডি যারা ক্যান্ডিডেট তারা কিন্তু খুবই ভালো, কিন্তু এই পোস্টটা তাদের জন্য কিন্তু খুবই মানে একদম পারফেক্ট পোস্ট। কিন্তু এটা নয় যে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে, যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে, উইথ অর উইদাউট গ্লাসেস, এবং তোমাদের এখানে 0.6 যেটা নিয়ার ভিশন থাকবে, এবং আদার্স কিন্তু কোনো টেস্ট কিন্তু তোমাদের হবে না। ঠিক আছে, যেটা তোমার বাইনোকুলার ভিশন বলো, কালার ভিশন বলো, যে কোনো প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে, বা চোখের যারা সার্জারি করেছে তারাও কিন্তু এই C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্টে আবেদন করতে পারে। তো চলো পরবর্তী চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এখানে ব্যাপারটা একটু বুঝে নাও। এখানে দেখো তোমরা যারা জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য যারা আবেদন করবে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট মানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, এই দুটি পোস্ট,
ঠিক আছে, আর হচ্ছে তোমাদের সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং তোমাদের জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই 9 আর 10-এর যে পোস্টগুলো সেগুলো হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট। ওকে, তো এগুলোর ক্ষেত্রে দেখো তোমাদের লেভেল 2 অনুযায়ী আর এখানে লেভেল 5 অনুযায়ী প্রথমে তোমাদের একটা কমন সিবিটি হবে, একদম কমন সিবিটি হবে। এই সিবিটিটা কোয়ালিফাইড করার পরে তারপরে তোমরা চলে যাবে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা চলে যাবে সিবিটি 2-তে চলে যাবে, সিবিটি 2-তে চলে যাবে, তারপরে তোমাদের টাইপিং স্কিল টেস্ট হবে। ঠিক আছে, একদম সেম কিন্তু লেভেল 5 যে পোস্ট, যেটা গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট, তাদের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস থাকবে, টাইপিং টেস্ট কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, সিবিটি 1, সিবিটি 2, তারপর টাইপিং টেস্ট। আচ্ছা, তো এবার দেখো তোমাদের এক্সাম প্যাটার্ন, যেহেতু এনটিপিসির মাধ্যমে যেহেতু এই রিক্রুট হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রথমে প্রিলি, যেটা তোমাদের কোয়ালিফাই করতে হবে। প্রিলির ক্ষেত্রে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 40 কোশ্চেন থাকবে 40 মার্কসের, তারপরে 30 কোশ্চেন 30 মার্কসের তোমাদের ম্যাথামেটিক্সের ওপর, এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 30 কোশ্চেন 30 মার্কসের। টোটাল তোমাদের 100 কোশ্চেন 100 মার্কসের পরীক্ষা হবে, 90 মিনিট কিন্তু তোমরা সময় পাবে। ঠিক আছে, এখানে দেখো সম্পূর্ণ যে স্কোরটা তোমাদের পাবে, এই স্কোরটা কিন্তু তোমাদের পরবর্তী মানে স্টেপে যেতে কিন্তু তোমাকে হেল্প করবে, কিন্তু এটা নয় যে এইখানে স্কোরটা কিন্তু তোমাদের অ্যাড হবে। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, এখানে ল্যাঙ্গুয়েজ রিলেটেড তোমাদের ব্যাপারে একটা প্রশ্ন থাকবে। এখানে কিন্তু বাংলা সহ, ঠিক আছে, বাংলা সহ হিন্দি সহ তোমরা ইংলিশ বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এক্সাম পেপার কিন্তু পাবে। ওকে, তো এই ব্যাপারে তোমাদের কোনো অসুবিধা হবে না, এবং এখানে 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে ভুল হলে উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কাটা যাবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী তোমাদের থাকছে সেটা হচ্ছে সিবিটি 2। এইটাই কিন্তু তোমাদের মেন, কিন্তু কারণ এর ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে, তোমাদের তৈরি হবে এই সিবিটি 2 এর ভিত্তিতে। এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস 50 কোশ্চেন 50 মার্কসের, ম্যাথামেটিক্স থাকবে 35 কোশ্চেন 35 মার্কসের, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 35 কোশ্চেন 35 মার্কসের। এখানে কিন্তু 120টা কোশ্চেন 120 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। এখানে মাথায় রাখবে, এখানে সময় কিন্তু আগের সময়টাই থাকবে, অর্থাৎ 90 মিনিট সময় থাকবে, শুধু কোশ্চেনের নাম্বার অফ কোশ্চেনটা বেড়ে গেল। ওকে, এটাই হচ্ছে মেন গেম চেঞ্জার বলো বা ফাইনাল মেরিট বলো, এই সিবিটি 2 এর ভিত্তিতেই কিন্তু সম্পূর্ণ তোমাদের ভাগ্য নির্ধারণ করছে। ভালো করে পারফর্ম করতে গেলে অবশ্যই কিন্তু এখন থেকে নিজেকে প্রিপেয়ার করতে হবে। যারা প্রিপারেশন টাইপের ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখবে, তাহলে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে তোমরা পড়লে এবং সেখান থেকে কমেন্ট মানে তোমাদের কমন আসার চান্স থাকবে সেই রিলেটেড, অর্থাৎ বুক সাজেশন থেকে শুরু করে যাবতীয় তোমরা কীভাবে প্রিপারেশন নেবে সেই রিলেটেড ভিডিও আমি আনবো। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখবে, তাহলেই আমি আনবো। পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে টাইপিং টেস্ট। দেখো তোমাদের টাইপিং স্কিল টেস্ট কিন্তু থাকবে। তো এখানে টাইপিং স্কিল টেস্টের ক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ এর নাম্বার কিন্তু যুক্ত হবে না, এবং 8 টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ, অর্থাৎ যা ভ্যাকেন্সি বেরোবে তার কিন্তু 8 গুণ প্রার্থীকে কিন্তু টাইপিংয়ের জন্য ডাকা হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবং দেখো তোমাদের বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড বি অ্যাবল টু 30 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ 30টি শব্দ কিন্তু প্রতি মিনিটে তোমাদের ইংলিশে টাইপ করার দক্ষতা থাকতে হবে, অথবা তোমরা হিন্দিতেও কিন্তু টাইপ করতে পারো, হিন্দিতে কিন্তু 25টা শব্দ প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা থাকতে হবে। আগে কোনো টাইপিংয়ের কোনো দরকার নেই, এখন থেকে যদি একটু একটু করে যদি টাইপিং প্র্যাকটিস করতে পারো, এই 25টা বা 30টা টাইপিং করার দক্ষতা কিন্তু খুব একটা বেশি চাপের ব্যাপার কিন্তু নয়। ঠিক আছে, এখানে অথবা আছে, নয় তুমি হিন্দিতে টাইপ করতে পারো, আর না হলে তুমি ইংলিশে টাইপ করতে পারো, সহজ হবে ইংলিশে টাইপ করা। আচ্ছা, পরবর্তী যেটি বলা হচ্ছে তোমাদের যে কবে তোমরা মানে নোটিফিকেশান দেখতে পাবে। তো নোটিফিকেশান তোমরা যেটা দেখতে পাবে সেটা জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে, এখানে যেটা অ্যানুয়াল ক্যালেন্ডার হিসাবে তোমাদের যে যে ডেটাগুলোকে আমি তোমাদের দেখালাম স্লাইডের মতো করে, সেগুলো কিন্তু সম্পূর্ণ অফিসিয়ালভাবে, ঠিক আছে, সম্পূর্ণ অফিসিয়ালভাবে, এবং এই যে অ্যানুয়াল ক্যালেন্ডার যারা দেখছো, এই অ্যানুয়াল ক্যালেন্ডারও কিন্তু তোমাদের সম্পূর্ণ অফিসিয়ালিভাবে প্রকাশিত করা হয়েছে। এখানে তোমাদের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমরা এনটিপিসির কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। এখানে বলছে ইনটেনটিভ তোমরা একটা কিন্তু নোটিশ তোমরা দেখতে পাবে, তার জন্য তোমাদের অবশ্যই এন্ড অফ জুলাই পর্যন্ত অপেক্ষা কিন্তু করতে হবে। এন্ড অফ জুলাইয়ে কিন্তু একটা শর্ট নোটিশ দেখতে পাবে, শর্ট নোটিশ দেখার পরে তারপরে তোমরা ফুল নোটিফিকেশান তোমরা পাবে, অর্থাৎ তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে যাবে ওই আগস্ট থেকে, তোমাদের মোটামুটি আবেদন কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো এই ব্যাপারে তোমরা কনফার্ম থাকো যে নতুন একটা ভ্যাকেন্সি আসতে চলেছে এবং সম্পূর্ণ
পার্মানেন্ট পোস্টের ভ্যাকেন্সি আসতে চলেছে, যার জন্য শুধু দেরি একটাই, সেটা প্রিপারেশন যদি করতে থাকো অবশ্যই এই চাকরিটা অর্থাৎ এই অফিসিয়াল ওয়ার্কের একটা চাকরি কিন্তু তোমার হতে পারে। অবশ্যই এর জন্য প্রিপারেশন করতে থাকো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে কিন্তু একটি লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকন অল করে রাখবে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার এরকমই তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকে, যাতে তোমরা সামনের লক্ষ্যে যাতে তোমরা পৌঁছতে পারো এবং তোমরা একটা সুন্দর স্বপ্নের সাথে সাথে সেটাকে বাস্তবায়িত করতে পারো। তো এখনের মতো এটুকুই, টাটা।